বৃহস্পতিবারের দিনটা না খুব তাড়াতাড়ি আমি শেষ করার চেষ্টা করি, কারণ পুজোটা অনেকটা লম্বা হয়। ব্রেকফাস্টটা খুব সিম্পল করেছি, ডিমের পোস্ট বাটার টোস্ট করে দিয়েছি, আর একটু ভেজেস ফ্রাই করেছি, আর একটু সসেজ। আসো, ব্রেকফাস্ট দিয়েছি, আসো। বাবা তোমার ডিমের পোস্টটা একটু দেখো না, বসো। আমাকে একাই দিয়েছো? না না, তোমাকে ওদেরকে দিয়েছি, দাও। অভিকে দিচ্ছি, সবাইকে দাও, সবাইকে দিচ্ছি, একসাথে বসি। সবাইকে দিচ্ছি। নাঙ্কা ভাস্কর স্নান করে আসলো তো। এখন ঠিক আছে তো? হ্যাঁ, এগুলো কি বানিয়েছো গো? এটা সসেজ, ওদিন খাওয়া হলো তো তোমার। এটা কোথায়? মিমি খুব ভালো খায়, তার জন্য এটা রাখা হয়েছে। এটাকে বলে ইংলিশ ব্রেকফাস্ট, বুঝলে? আমি এটা কোনোদিন খাইনি তো, এই প্রথম খাচ্ছি। আই, তুমি যখন ইউরোপ গেছিলে তখন খেয়েছিলে না? মনে নেই, ভুলে গেছি। তারপরে যখন তুমি ওই যে কোথায় ভুলে কোথায় গেছি। গেলে। ঠিক আছে, খাও মা, খাও। চা বানিয়ে দেবো একটু পরে ভালো করে। কিন্তু আমি নেইনি। আচ্ছা, তুমি নাও নি? ভাবলাম কি কিসের না কিসের মাংস, শুয়োর এগুলো নাকি? চিকেন চিকেন চিকেন। সেই জন্য আমি নেইনি। আচ্ছা আচ্ছা, খাও। আসলে খুব সিম্পল ব্রেকফাস্ট হলেও আমার ছেলে মেয়ে খুব খুশি খুশি খেয়ে নেয়। আজকে মেয়েকেও তাই দিয়েছি, সসেজই দিয়ে দিয়েছি আমি ব্রেকফাস্টে, আর ছেলেরও কোনো সমস্যা নেই। আর আজকে লাঞ্চটাও খুব তাড়াতাড়ি আমি সার্ভ করে দিয়েছি। হ্যাঁ, খুব tasty। কেমন হয়েছে এটা? দারুণ, দারুণ। বলো তো, এটা কী দিয়ে বানিয়েছি? এটা যে কি দিয়ে বানাতো আমি তো বলতে পারবো না, তুমি বলো। গেস করো। ডিম হবে, ডিম দিয়ে। বরবটি। ঠিক আছে, খাও খাও। মৌসুমি বিরিয়ানি পাঠিয়েছে তো, একটু বিরিয়ানিও খাবে। আজকে আমি বানিয়ে ফেললাম এটা খুব সিম্পল একটা বরবটির ভর্তা। তোমাদের চলো এটা শিখিয়ে দিই। কাঁচা লঙ্কা, পেঁয়াজ আর রসুন, কালো জিরে, খুব সিম্পল ইনগ্রেডিয়েন্ট ভর্তা। তার মধ্যে হলুদ, নুন আর চিনি স্বাদ মতো দেবে। একটা পাত্রের মধ্যে ওই বরবটিটা দিয়ে দেবে, তার মধ্যে একে একে পেঁয়াজ, তারপরে রসুন, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে পরিমাণ মতো জল দিয়ে এটাকে সেদ্ধ করতে বসিয়ে দেবে। সেদ্ধ সেরকম সেদ্ধ নয়, 7 থেকে 10 মিনিটের মতো ফুটবে, তাতে দেখবে যে একটু নরম হবে জিনিসটা, সেদ্ধ হবে না। সেদ্ধ হলে হয়তো স্বাদটা অন্যরকম হয়ে যাবে। আমি কিন্তু 2টো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছিলাম একটু ঝাল ঝাল করার জন্য। আসলে বরবটি আর হলে না আমি কীভাবে এটাকে শেষ করব আমি বুঝতে পারি না। কোনো সময় পোস্ত দিয়ে করি, কোনো সময় নারকেল দিয়ে ভাজি, কোনো সময় আলু দিয়ে ভাজি। দেখবে গতকাল আমি দেখিয়েছিলাম আমি আলু দিয়ে ভাজছি। আমি একদম ভালোবাসি না বরবটির গন্ধটা, কিন্তু আমার মা ভীষণ ভালোবাসে, আর ভাস্কর বাজার গেলে নিয়ে আসে। আমি তো কখনোই কিনি না, আমার এটা পাঁচমিশাল সবজি তো এটা দিতে ইচ্ছা করে না। এখন কি করব, কিন্তু এটার ভর্তাটা এত টেস্ট হয়েছে, যেমন আমার বাজে লাগতো খেতে, ভর্তাটা এত ভালো হয়েছে, তাই আমি এটা শেয়ার করলাম। যারা হয়তো আমার মতো অনেকেই আছো পছন্দ করো না গন্ধটা, তারা এটা খাবে, তাদের খুব ভালো লাগবে। এটা এবার বড় মিক্সির জারের মধ্যে, এটাতে খুব মিহি হয়ে যায়, এটা ঠান্ডা হওয়ার পর ওটাকে মিহি করে অল্প একটু তেলের মধ্যে কালো জিরা ফোড়ন দিয়ে এইটা দিয়ে নিয়ে তারপরে কষাতে থাকবো। কষাতে কষাতে যখন একদম মন্ড হয়ে আসবে, তখন এটাকে নামিয়ে নেব। আজকে ভাস্করকেও বলিনি কিসের ভর্তা দিয়েছি, আমি যে খেয়ে বলবে হ্যাঁ কিসের ভর্তা খেয়েছো। আর এদিকে বাটা মাছের একদম পাতলা ঝিঙে আলু দিয়ে ঝোল করব, মা এসেছে আমাকে হেল্প করতে। তোমরা না আমাকে খেয়ে জানিও তো কেমন খেলে। ভালো থেকো, সুস্থ থেকো, আজ আমি রাখছি।